এবার আমি খেলবো। না, এবার আমি খেলবো। তুমি কালকেও 2 ঘন্টা খেলেছিলে, তাতে কি হয়েছে? গেম তো খেলার জন্যই। বান্টি বাজাবে না আমার মগজের ঘন্টি। তুমি আগে এই রিমোটটা ছাড়ো। আরে বান্টি চুপচাপ রিমোট দিয়ে দাও বলছি। ওফো, আমার গেম খেলা এখনো শেষ হয়নি বান্টি। তোমার সময় শেষ, এবার আমি গেম খেলবো। ছাড়ো ছাড়ো। তুমি সকাল থেকে খেলছো, কত কষ্ট করে পেয়েছি। এখন আমার খেলার পালা। এই দেখো চিকু। না 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 না, তোমাকে চিকু চচ্চড়ি বানানোর আগে আমাকে খেলায় ফোকাস করতে দাও, বুঝেছো? দাঁড়াও, আমি তোমার ফোকাস ঠিক করে দিচ্ছি। আমার চুল আবার শুরু। ছাড়ো বলছি। এসব কি হচ্ছে? সকাল সকাল তোমরা নাটক শুরু করেছো। আগে মেরেছে মা। মা আগেও আমার চুল খারাপ করে দিয়েছিল। চুপ, খবরদার। আবার দুজনে চেঁচামেচি করেছো তো? সব সময় দুজন ঝগড়া করছো। তোমরা আমাকে জ্বালিয়ে মারছো। তোমাদের কি আর কোনো কাজ নেই? নিজের রুম পরিষ্কার করো না, সময় মতো হোমওয়ার্কও করো না। এই প্লে স্টেশন সব সমস্যার মূলে আছে। আমি এই রিমোটটা নিয়ে যাচ্ছি। কিন্তু মা। মা নিও না প্লিজ। আমি আর কিচ্ছু শুনতে চাই না। তোমাদের সাথে আমার এই বিষয়ে কোনো কথা নেই। এই চিকু চচ্চড়ি, তোমার কারণে আমি সব সময় বকা খাই। এবার সারাদিন আমাকে বোর হয়ে থাকতে হবে। শোনো নালিশের ফুলঝুরি, আমরা দুজনে সমান সমান বকা খেয়েছি, কিন্তু এখন সমস্যা হচ্ছে রিমোটও নেই আর মাও খুব রেগে আছে। এবার তাহলে কি করা যায়? মা তো কোনো কথাও বলবে না, আর এদিকে রিমোটটাও ফেরত দেবে না। আইডিয়া! আরে বাহ চিকু, একেবারে ছক্কা মেরেছো। ছোট ভাইয়ের সাথে থাকতে থাকতে তোমার মাথা খুলে গেছে দেখছি। তুমি ভুলে যাচ্ছ, বড় ভাই বড়ই হয় আর ওই ছোটরা ছোটই হয়। তোমার মতো বোকা বোকা কোনো কাজ করি না। এবার বলো, রেডি আছো তো মাকে 4 স্টেপে রাজি করানোর জন্য? রেডি মানে সুপার রেডি। মাকে ইমপ্রেস করার শর্টকাট উপায়। স্টেপ 1, রুম তাড়াতাড়ি পরিষ্কার করা। এই টেকনিক কখনোই ফেল হবে না। চলো তাহলে লেটস স্টার্ট। রিমোটের জন্য কত কিছুই না করতে হচ্ছে। মা, আমি আর ভাইয়া মিলে আসলে রুম পরিষ্কার করছিলাম। হ্যাঁ মা, আমরা 2 ভাই মিলে কাজ করছি, তাই কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চিকু আর বান্টি ওয়ান টিম। মা তো এখনো কথা বলছে না। এবার সেকেন্ড শট মারতে হবে। মা, আগে চিকুকে খেতে দাও, ও তো আমার বড় ভাইয়া, তাই না?
না না বাটি, তুমি আগে খাও, তুমি আমার ছোট ভাই না। আরে ভাইয়া, একটা কাজ করি, চলো হাফ হাফ করে খাই, ওকে? কি মনে হচ্ছে, মায়ের রাগ এখনো একটু কমেছে নাকি? কে জানে, এত তাড়াতাড়ি মানবে না। আমাদের আরো কিছু করতে হবে। স্টেপ 3। ওলে আমাদের প্রিয় বরফি, ওলে লে আমাদের কিউট বরফি, গুড বয়। আরে আমার ভাই বরফি, চলো আজ তোমাকে নিয়ে আমরা ঘুরতে যাব। হ্যাঁ বরফি, তোমাকে নিয়ে আজ আমরা বিকেলে ঘুরতে বের হব। মা শোনো না, আমরা একটু বরফিকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাই। মা, তুমি ততক্ষণ তোমার প্রিয় সিরিয়াল দেখো, আমরা বরফিকে ঘুরিয়ে নিয়ে আসি। কাম বরফি কাম। তাড়াতাড়ি ওকে ঘুরিয়ে নিয়ে এসো। কেন, তুমি এনেছো, তুমি ওকে ঘোরাও, এই আইডিয়াটা তো তোমার ছিল। আরে কাহিনী কি? ওয়ে, আমাদের দুজনকেই মায়ের রাগ ভাঙাতে হবে, বুঝেছো? আরে বরফি দাঁড়াও না, এ কি করছো? এই বোকা বরফি, থামো। মা এবার দেখো এটা কেমন করে ঠিক করে দিয়েছি। হ্যাঁ মা, মা, আমি পুরো গার্ডেনে পানি দিয়ে দিয়েছি, তুমি এখন আরাম করে বসো, আমি তোমার সব কাজ শেষ করে দিয়েছি। আরে বাহ, ও তো সত্যি সত্যি সব কাজ শেষ করে দিয়েছে। চিকু ভাইয়া, আমি তোমার স্টাডি টেবিল পরিষ্কার করে দিয়েছি, যাও গিয়ে দেখে নাও। আবার ভাইয়া ভাইয়া করছে, এই বান্টি আবার কোনো গোলমাল করেনি তো? বান্টি দাঁড়াও, এবার তোমাকে মজা দেখাচ্ছি। এই নাও। এই বান্টি, এখনই বাজাবো তোমার ঘন্টি। তুমি চিৎকার করলে মা সব জেনে যাবে যে আমরা দুজন আবার ঝগড়া করছি, মা জেনে গেলে আমাদের প্ল্যান ফেল হয়ে যাবে। ফাইট তো হবেই, শুধু ব্যাপারটা হলো এইবার ফাইট সাইলেন্ট হবে। আরে বাড়িতে সবাই এত চুপচাপ কেন? বাচ্চারা কোথায়? কি ব্যাপার, আজকে তো কারো কোনো আওয়াজই পাচ্ছি না। সকাল থেকে দুজন একে অপরের প্রতি এত প্রেম দেখাচ্ছে যে কোনো চেঁচামেচিই নেই। শুধু এটাই না, একে অপরকে কাজেও সাহায্য করছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ওরা দুজনে নিজের রুম পরিষ্কার করছে। বাহ, ভালো তো।
আমার তো নিজেকে নিয়ে গর্বই হচ্ছে। আমি কিভাবে নিজের ছেলেদেরকে একদিনের মধ্যে কন্ট্রোলে নিয়ে এসেছি। যদি বেস্ট মাদার অ্যাওয়ার্ড হতো তাহলে সেটা আমিই পেতাম। তুমি জানো আজ আমি সারাদিন আমার ছেলেদের সাথে একটাও কথা বলিনি। এবার তুমি যাও, ওদেরকে রিমোটটা দিয়ে এসো, আর আমি ওদের জন্য আইসক্রিম নিয়ে আসছি। বাচ্চারা, তোমাদের রিমোট। রিমোট আরে রিমোট! ইয়ে!